আসসালামু আলাইকুম সবাইকে। প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসীদের কি লোন প্রদান করে, প্রবাসীরা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কত টাকা পর্যন্ত লোন আনতে পারবেন, তাছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংক গ্রাহকদেরকে এই প্রবাসী লোন ছাড়াও আর কি সেবা সুবিধা প্রদান করে তা জানবো আজকের এই ভিডিওটিতে। সেজন্য আমি প্রথমে গুগল থেকে প্রবাসী কল্যাণ ব্যাংকে তাদের অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করলাম। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ সেবা। এখানে অভিবাসন ঋণ। অভিবাসন ঋণ হচ্ছে আপনারা আপনাদের ভিসার কপি দিয়ে অভিবাসন ঋণের আওতায় প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে জামানত ছাড়া 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তাছাড়া আপনারা জামানত দিয়ে এই অভিবাসন ঋণের আওতায় সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত আপনারা ভিসার কপি দিয়ে ঋণ নিতে পারবেন এই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে। তারপর রয়েছে পুনর্বাসন ঋণ। পুনর্বাসন ঋণ হচ্ছে প্রবাসীরা যদি অনাকাঙ্ক্ষিতভাবে দেশে ফেরত আসেন সেক্ষেত্রে অনেক দুশ্চিন্তায় ভোগেন। তাদের এই দুশ্চিন্তা লাঘব করতে প্রবাসী কল্যাণ ব্যাংক পুনর্বাসন ঋণ প্রদান করে থাকে। এখান থেকে আপনারা কোনো প্রকার জামানত ছাড়া 3 লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবেন। তবে জামানত দিয়ে এখানে আপনারা 50 লক্ষ টাকা পর্যন্ত এই পুনর্বাসন ঋণের আওতায় ঋণ নিতে পারবেন। প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ সেবার তৃতীয় প্রকল্পটি হচ্ছে বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ। এই ঋণের আওতায় আপনারা ভিসার কপি দিয়ে আপনারা এই ব্যাংক থেকে প্রবাসী লোন নিতে পারবেন বিদেশ যাওয়ার জন্য। তাছাড়া চতুর্থ নম্বরটি হচ্ছে বিশেষ পুনর্বাসন ঋণ। এখানেও আপনারা বিদেশ ফেরত যাত্রীরা এই বিশেষ পুনর্বাসন ঋণের আওতায় ঋণ নিতে পারবেন। ভিউয়ার্স, প্রবাসী কল্যাণ ব্যাংকের এই ঋণ সেবার 4টি প্রকল্প সম্পর্কে আমি আলাদা আলাদা ভিডিও তৈরি করেছি। আমি এই ভিডিওগুলোর লিংক আমার ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা প্রবেশ করে বিস্তারিত জেনে নেবেন। তারপর রয়েছে অন্যান্য ঋণ সেবা প্রবাসী কল্যাণ ব্যাংকের। এখানে আত্মকর্মসংস্থান ঋণ 2021 রয়েছে। এর আওতায় আপনারা যারা বেকার যুবক আছেন তারা মূলত আত্মকর্মসংস্থান ঋণের আওতায় প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। প্রবাসী কল্যাণ ব্যাংকের অন্যান্য ঋণ সেবার অন্যতম হচ্ছে নারী অভিবাসন ঋণ। আপনারা যারা নারীরা বিদেশ যেতে চান তারা শুধুমাত্র ভিসার কপি দিয়ে আপনারা নারী অভিবাসন ঋণ নিতে পারবেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে, জামানত ছাড়া সর্বোচ্চ 3 লক্ষ টাকা। তারপর রয়েছে নারী পুনর্বাসন ঋণ। আপনারা যারা নারীরা বিদেশ ফেরত অনাকাঙ্ক্ষিতভাবে দেশে আসার পর যারা দুশ্চিন্তায় ভোগেন তাদের দুশ্চিন্তা লাঘব করার ক্ষেত্রে নারী পুনর্বাসন ঋণের আওতায় আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। তাছাড়া চতুর্থ নম্বর হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক সাধারণ ঋণ 2021। এর আওতায় আপনারা সাধারণ যে সকল মানুষ আছেন সাধারণ জনগণ তারা এই প্রকল্পের আওতায় প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। ভিউয়ার্স, আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংকে শুধু ঋণ সেবার বা লোনের পাশাপাশিও কিন্তু আপনারা সঞ্চয় অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, বিভিন্ন স্কিম অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংকে সঞ্চয় সেবার অধীনে সঞ্চয় প্রকল্প অ্যাকাউন্ট অর্থাৎ হিসাব খুলতে পারবেন। তাছাড়া বঙ্গবন্ধু ডাবল বেনিফিট স্কিম ওপেন করতে পারবেন, বঙ্গবন্ধু সঞ্চয় স্কিম তৈরি করতে পারবেন। এখানে আপনারা বঙ্গবন্ধু শিক্ষা ও বিবাহ সঞ্চয় স্কিম তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনারা এখানে সঞ্চয় অ্যাকাউন্ট থেকে শুরু করে আপনারা মেয়াদি অর্থাৎ ডিপিএস এবং এফডিআর স্কিম অ্যাকাউন্টগুলো মূলত আপনারা এই প্রবাসী কল্যাণ ব্যাংকে ওপেন করতে পারবেন। ভিউয়ার্স, এই হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকের সেবা এবং সুবিধাগুলো। এখানে আপনারা প্রবাসী লোনের পাশাপাশি পুনর্বাসন লোন, ভিসার কপি দিয়ে লোন এবং সাধারণ জনগণ কিন্তু এখান থেকে আপনারা লোনের সুবিধা নিতে পারবেন। তাছাড়া এখান থেকে আপনারা সঞ্চয় অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তাছাড়া এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করলে এই ওয়েবসাইটে আপনারা এই অ্যাকাউন্ট খোলার জন্য বিভিন্ন ধরনের ফর্ম আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা অভিবাসন, পুনর্বাসন, সাধারণ ফর্মগুলো সবকিছু আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া এই লোন সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা কিন্তু এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। ভিউয়ার্স, আপনারা বিদেশ যাওয়ার জন্য ভিসা কপি দিয়ে কিভাবে লোন নেবেন, তাছাড়া পুনর্বাসন অর্থাৎ দেশে ফেরত প্রবাসীরা কিভাবে লোন নেবেন এই নিয়ে অলরেডি আমি ভিডিও তৈরি করেছি। এই ভিডিওগুলোর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এবং আমার আই বাটনে দিয়ে দিব, আপনারা এগুলো দেখে নেবেন। তাছাড়া আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে এই লোনের নিতে আপনাদের কি ডকুমেন্টস ব্যাংকে প্রোভাইড করতে হবে, এই লোন নিতে হলে কি শর্ত আপনাদেরকে মানতে হবে, এই লোনের ফর্মটি কীরকম হয়, কিভাবে ফিল আপ করতে হয়, এগুলো সব কিছু আপনারা এই ওয়েবসাইটে আসলে কিন্তু এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এই ওয়েবসাইটের লিঙ্কটাও আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে এই বিষয়ে আপনারা বিস্তারিত জেনে নেবেন। জানার পর আপনাদের নিকটবর্তী যে কোনো প্রবাসী কল্যাণ ব্যাংকে গিয়ে আপনাদের কাঙ্ক্ষিত লোনটি নিশ্চিত করবেন। অবশ্যই আপনারা সবকিছু জানার পর ব্যাংকে যাবেন, সেক্ষেত্রে আপনাদের এই লোনটি পাওয়ার ক্ষেত্রে অনেকটা সহজ হবে। অবশ্যই আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে এই লোন সম্পর্কে বিস্তারিত জানবেন, কি ডকুমেন্টসের প্রয়োজন হয়, কত টাকা পর্যন্ত লোন নিতে পারবেন, কি শর্ত পূরণ করতে হয়, কাকে জামিনদার দিতে হয়, কি জামানত দিতে হয়, কোন লোন জামানত ছাড়া পাবেন, এই সব কিছু আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট ছিল। এরকম প্রতিদিন ইম্পর্টেন্ট ভিডিও পেতে ডোন্ট ফরগেট দ্য সাবস্ক্রাইব বাটন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।